আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, তুফান সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি 28 তারিখ মুক্তি পেয়েছে বিশ্বের আরও 15টি দেশে। 100-এরও বেশি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। তো এভরিওয়ান, বাংলাদেশের পাশাপাশি বাহিরের যে কান্ট্রিগুলো আছে সেখান থেকেও কিন্তু ভালো একটা রেসপন্স এই তুফান সিনেমাটি পাচ্ছে। তো এভরিওয়ান, এই বিষয়টা কিন্তু আমাদের চোখের সামনে ঘটতেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন কতটা রেসপন্স তুফান সিনেমা নিয়ে বাইরের কান্ট্রিতে চলতেছে। ইতিমধ্যেই তুফান সিনেমাটি মুক্তির আগে থেকে কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গেছিল অস্ট্রেলিয়ার মতো দেশেও। তো বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও কিন্তু টিকিট পাচ্ছেন না যারা বাঙালি প্রবাসী আছেন তারা। বাঙালিদের পাশাপাশি বিদেশি লোকও কিন্তু তুফান সিনেমাটাকে রুখে নিচ্ছেন। তো এটা শোনার পর কিন্তু আমরা সাকিবেন বা বাংলা সিনেমা প্রেমী হিসাবে অনেক বেশি গর্ব করার বিষয়, কারণ যেখানে বাংলা সিনেমা বিশ্বের বুকে কখনো দাঁড়াতে পারে নাই, সেখানে তুফানের মতো সিনেমা বিশ্বের 15টি দেশে টিকিট পাওয়া যাচ্ছে না। মাল্টিপ্লেক্সের মতো মাল্টিপ্লেক্সে টিকিট পাওয়া যাচ্ছে না, বাঙালিরা টিকিট পাচ্ছেন না, এটা ভিডিও করে আমাদের মাঝে ছাড়তেছেন, এটা কিন্তু অনেক আনন্দের বিষয়। তারপরে এই পুরো ক্রেডিটটা কিন্তু তুফান সিনেমার পরিচালকের উপর আমাদেরকে দিতে হবে, কারণ রায়হান রাফি ভাইয়া যদি তুফানের মতো সিনেমা না বানাতো তাহলে অবশ্যই আমাদের বাঙালিদের একটা আক্ষেপ থেকে যেত। সেটা হচ্ছে মানহীন কোনো সিনেমা কিন্তু আমরা পাচ্ছিলাম না। এই মুহূর্তে এসে রায়হান রাফি ভাইয়া দারুণ একটি সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্য কিন্তু রায়হান রাফি ভাইয়াকে আমি ধন্যবাদ জানাই এবং প্রতিটা ভিডিওতেই তাকে আমরা ধন্যবাদ জানাই, সেলুট জানাই। তো এভরিওয়ান, রায়হান রাফি ভাইয়া নিজের মুখে বলছে তুফান 2 আসতেছে, অবশ্যই তুফান 2 আসতেছে। আমরা সকলেই বেসিক্যালি তুফান 2-র জন্য অপেক্ষা করতেছি। তো তুফান সিনেমাটা বিশ্বের আরও 15টি দেশে কিন্তু দাপটের সাথে চলতেছেন। তাছাড়া দেখেন বাঙালি যারা প্রবাসী আছেন তারাও দেখতেছেন, তারা কিন্তু ভিডিও করতেছেন, প্রতিটা হল কিন্তু হাউসফুল। আমি তো একটু আগে একটা কথা বললাম, যেটা হচ্ছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা বাহিরের কান্ট্রিতেও। বাংলাদেশে এটা ঘটেছে, আমরা দেখেছি ঈদের দিন থেকে বাংলাদেশে কিন্তু তুফান সিনেমা দেখার জন্য আমরা যারা সাকিবেন ছিলাম বা যারা বাংলা সিনেমা প্রেমী তারা কিন্তু তুফান সিনেমার কোনো টিকিট পাচ্ছিল না। তো এখন বিদেশের মাটিতেও কিন্তু একই অবস্থা হয়েছে, তারাও কিন্তু টিকিট পাচ্ছে না। তো এটা শোনার পর আসলে একটা গর্ব করার বিষয়, কারণ বাংলা একজন সিনেমা প্রেমী হিসাবে দেখেন বাহিরের সিনেমা সারা বিশ্বব্যাপী মুক্তি পায়, কিন্তু সেটা আমরা বাংলাদেশের বাংলা সিনেমাতে দেখতে পারি না। কিন্তু তুফান দিয়ে কিন্তু এই প্রথমবারের মতো সেটাই দেখতেছি। তুফানের আগে হয়তো বা বাংলা অনেক সিনেমা কয়েকটা দেশে মুক্তি পাইছিল বাইরের, কিন্তু এত পরিমাণ রেসপন্স বা এত পরিমাণ দর্শক টানতে পারে নাই। আমি বলবো অবশ্যই তুফান প্রথম সিনেমা, যে সিনেমা বাহিরের কান্ট্রিতে যাও এভারেজ দর্শক কিন্তু সেই সিনেমাটি টেনেছেন, এটা আমাকে অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে বাংলা প্রথম কোনো সিনেমা। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা কি আপনার মনে হয় যে বিশ্ব দরবারে একটা বড় ধরনের রেকর্ড করে নিতে পারবে কিনা? আমার কাছে তো মনে হয় বিশ্ব দরবারে এই তুফান সিনেমাটা বড় হাতের একটা রেকর্ড করে নিবে, এটা অবশ্যই আমার কাছে ইতিমধ্যেই মনে হচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হয় এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এই তুফান সিনেমার বিরুদ্ধে হ্যাটার্সের কিন্তু অভাব নাই, তারা কিন্তু কিছুদিন পর পর তুফান সিনেমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু রায়হান রাফি ভাই, শাকিব খান, তুফান সিনেমার প্রযোজক, কলাকুশলী সকলে মিলে কিন্তু অনেক কষ্ট করে এই তুফান সিনেমাটা আমাদের মাঝে মুক্তি দিয়েছেন। এত বড় একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি, না হলে কিন্তু কোনো মতেই এই সাফল্যটা আমরা পাইতাম না। যদি রায়হান রাফি ভাইয়া অনেক সমালোচনা হয়েছে তুফান সিনেমাটাকে আটকানোর জন্য, এখন পর্যন্ত হচ্ছে। তো না হলে রায়হান রাফি ভাইয়া তারপরও কিন্তু অনেক কষ্ট করে সমালোচনাগুলো শুনেও আমাদের মাঝে তুফান সিনেমাটা মুক্তি দিয়েছেন। না হলে কিন্তু তুফানের মতো একটা সিনেমা আমরা মিস করতাম এই কুরবানি ঈদে। তো অবশ্যই তুফান সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত যারা সমালোচনা করতেছেন তাদেরকে আসলে আমার পক্ষ থেকে আর বলার কিছু নাই, কারণ তারা সমালোচনা করুক, কারণ যতই সমালোচনা করুক শাকিব খানের সিনেমা তারা কখনো আটকাতে পারবে না আল্লাহর রহমতে। তো এভরিওয়ান, অবশ্যই কমেন্ট করে জানাবেন তুফান সিনেমাটা বিশ্ব দরবারে কাঁপাতে যাচ্ছি, এটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আসি, আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।